যে এই প্রতিষ্ঠানটাতে আসছে স্যার, ওনারা স্যার গত 6 মাসে স্যার এই পণ্যটা স্যার 1860 টাকা থেকে স্যার বর্তমানে 2200-2300 বাড়াতে বর্তমানে স্যার এটা 4550 পর্যন্ত বিক্রি করেছে স্যার। তো এখন এটা জবাব কি দিয়েছে স্যার, ওনারা যে ওনাদের ক্রয় ডকুমেন্ট দেখিয়েছে স্যার, আমদানি সব কিছু হিসাব করলেও স্যার তাদের নিজস্ব কস্টিং সহ স্যার 1450 টাকা আমাদের হিসাবে আসে। এটা স্যার সর্বশেষ মূল্যটা, তার বর্ধিত মূল্য যেটা বলছি 120 টাকা ওনার ডলারের মূল্য ধরেই আমরা করেছি, ওনাদের হিসাবেই করেছি স্যার। আর স্যার উনি ওই যে পণ্যটা কেন 4550 টাকা বিক্রি করেছে এইটার তথ্যাদি দিতে গিয়ে উনি বলতেছে মার্কেটিং উনি পণ্যটা ছেড়ে দিয়েছে, যদি বিক্রি হয় বিক্রি হবে, আর যদি বিক্রি না হয় তাহলে কম মূল্যে বিক্রি হবে। তার মানে ওই যিনি এজেন্ট ওনার উনি স্যার এই দায়টা উনি এই দুই পক্ষ মিলে মার্কেট ম্যানিপুলেশনের দায় দায়িত্ব নিয়েছে, যে ওনার উপরে একটা প্রেশার আছে যে এই পণ্যটা উনি নিয়ে গেছে, পাকা ভাউচার দিয়ে দিয়েছে ওনাকে, যেমন বাড়িয়ে দিয়েছে স্যার। তো তাহলে উনি যে স্যার এটা আরেকবার বললো যে বাকিতে পণ্য দিয়েছে, এই জন্য বেশি মূল্যে বিক্রি করেছে। এখন স্যার উনি বড় আমদানিকারক স্যার, চট্টগ্রামের স্যার এই ট্রেডার স্যার। এর আগেও ওনার কিছু এলাচ উনি নষ্ট করেছেন স্যার, ওই যে আমি আপনাকে বলেছি স্যার, কোভিডের অজুহাত দিয়ে উনি এলাচগুলি মার্কেটে ছাড়েন নাই বলে আমাদের কাছে মনে হয়েছিল, পরে এগুলি নষ্ট করেছে 8 টন এলাচ স্যার। তো ওই প্রতিষ্ঠানই স্যার এখন স্যার আপনি ডিরেকশন দিলে আমরা স্যার ওনাকে জরিমানা করবো এবং পরবর্তী নির্দেশনা দেবো। স্যারকে বলেন না, মাফ করে দিতে আমাদের। না, এটা দুঃখজনক, আমি এটা জন্য সরি, আমি কোন আমাকে আমার ভিটা দিয়ে বলেন, আমি এরকম ব্যবসা করব না, এগুলো দূর করে নিচে দেবো। এটা হচ্ছে 10/12/2023, নিচেরটা কত 2367, 2367, আর উপরেরটা কত দেখছেন নি? দেখেন না, 3021 ইন্ডিয়ান রেট। আচ্ছা, এগুলো কি? এগুলো ইন্ডিয়ার উপর বলতে এই এলএমজিটা বিক্রি করেছেন আপনি 1830, কত তারিখ? এটা 10/12/2023। আবার দেখেন এই 10/12/2023 এই এলএমজি বিক্রি করেছেন আপনি কত? 1840, একই তারিখে। এরপরে দেখেন আবার এই ওই একই তারিখে বিক্রি করেছেন এলএমজি 1850, 30, 40, 50। এরপরে দেখেন আবার এলএমজি ওই একই তারিখে বিক্রি করেছেন 1860, 30, 40, 50, 60। একই দিনে আপনি কয় ধাপে দাম বাড়ালেন? আমি বাড়াইছি বলেন। এখন কাস্টমার যদি নেয় এক ধাপে, একদিনে কয় ধাপে দাম বাড়লো আপনি বলেন? 10-12-তে একদিনে 3টা বিক্রয়, 30, 40, 4টা বিক্রয়, 4টা রসিদ আমরা পেয়েছি। 30 কত? 30, 1840, 1850, 1860, 4টা দরে উনি বিক্রি করেছেন। এটা তো গেল কত তারিখে? এটা 10-12-23। আজ থেকে কতদিন আগে? কত? 6 মাস। 6 মাস। এবারে দেখেন আপনি বর্তমান সময়ে কি অবস্থা? এলএমজিটা বিক্রি করেছে 4480 টাকা। ওই যে ওইটা কত? 1860, রেডি মাল লাগে 1860, 1830। ওইটা এটা রেডি মাল না, মনে করেন 29 অর্থাৎ আগস্টের 29 তারিখ টাকা দিবি, যে আগস্টের 29 পেমেন্ট ডে ফরওয়ার্ড। কে টাকা দিবি? বিক্রি করেছেন অবশ্যই, এটা ও চাই হয়েছে, ও নিচে। তো তাহলে বাজার তো এভাবে কি অস্থিতিশীল হবে না? যে আপনি 1800 টাকা, 1860 টাকা দিয়ে নিতে হবে ভাই, তখন অস্থিতিশীল হবে। 1800 নাও নিতে পারেনি। না, একটু শোনেন। 1860 টাকার পণ্যটা আপনি বাকিতে বিক্রি করে আপনি যদি 4480 টাকায় বিক্রি করেন, তাহলে বাজার কি অস্থিতিশীল হবে কিনা আপনি বলেন? এটা কি ঠিক হচ্ছে? আমি তাহলে একটা কথা বলি, 6 মাসের ব্যবধানে আমার কোথায় যাবে? এটা বর্তমানে প্রোডাক্টটা কোথায় গেল? আপনি বললেন বাকিতে বিক্রি করেছেন যে বিদায়। আপনি বলেন, আমি কিছু বলবো না। এটা কি যৌক্তিক হলো? যা করার করেন। আমি এটা ওনার পর্যায়ে যদি আমার ব্যবসাটা আমি তো খুচরা পর্যায়ে 4480 টাকার প্রোডাক্টটাই না, এটা তো 3 মাস পরের হিসাব। আপনি এখন হিসাব করে লাভ কি? এটা ওকে জিজ্ঞাসা করেন না ও কেন কিনছে, আপনাকে চোতা দিয়ে আপনি ওকে প্রশ্ন করেন।
শোনেন আমি আপনাকে বলি, সব প্রশ্নের উত্তর তো আমার দিতে হবে এরকম কোনো কথা নাই। আমরা খুচরা পর্যায়ে দিয়ে আসছি। এক বছরে এলআইসি বিক্রি হয়নি এরকম কোন বহুত রেকর্ড আছে। 22 সালে আমি 2000 ইন্টারেস্ট সহ যোগ হয়েছে যে এই মাল বেচছি 1100 এক টনে 10 লাখ টাকা লস, নট এ ম্যাটার অফ যোগ। সেই টাকাটা তুলে আনার জন্য কি কিছু কিছু লাভবান তো ব্যবসায়ী না হলে টিকবে না, রাজস্ব কোথেকে পাবে? আমাদেরকে ধ্বংস করে দিলে তো রাজস্ব বরবাদ হয়ে যাবে। ওপেন কথাবার্তা। এখন কি কমিয়ে বিক্রি করবেন? কমে বলতে এবার এলআইসি অল আওয়ার কান্ট্রিতে শর্ট এবং গোলমরিচ শর্ট, এটা বলে দিলাম। এটা তো আমাকে জিজ্ঞাসা করেন। তাহলে মার্কেটে যদি শর্ট হয়ে যায় ওখানে, এখানে তো কেউ দমায় রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। না কিন্তু আঙ্কেল যেটা প্রশ্ন হচ্ছে যে মানুষের সব ব্যবসায়ী আর অসৎ ব্যবসায়ীর মধ্যে এই যে এত বাড়তি দামে বিক্রি করছে, এটা কোন সততার পর্যায়ে পড়ে আসলে? না, এটা আপনার যখন লস হয় তখন আমাদেরকে তো কেউ ধ্যান ধারণা দেয় না। আমাদের ট্যাক্স ফাইল ক্লিন রাখতে হয়, আমাদের ইনকাম ট্যাক্স ইয়ারলি আমার আপনি দেখেন 10 বছরের 54 পুরো ইনকাম ট্যাক্স। তো ওই টাকা আমি কোথেকে দিব আপনি বলেন? শুধু আপনি যদি 3 মাসের হিসাব করেন হবে না, 1 বছর মিনিমাম এলআইসিতে ইয়ে করতে হবে। ওটা রানিং আইটেম না। এখন একটু রানিং তাড়াতাড়ি হচ্ছে যে ওই কারণে। এবং আমি ডিজে ভাইয়ের সাথে কথা বলছি, এখানে আছে কিন্তু ইন্ডিয়া বাড়াতে এখানে অস্বাভাবিক বাড়ে যাচ্ছে। এলআইসিটা আর কিছু না, যেটা 1100 থেকে 600 টাকা কেন আসলো? কিন্তু আপনি তো বললেন এখানে 4480 টাকা দাম বাড়ছে এই জন্য যে আপনি বাকিতে দিয়েছেন এই জন্য। বাকি না, এটা ফরওয়ার্ড ও একটা রিস্ক দিছে আর কি ভাই। ব্যবসাটা টেকনিক্যালি ব্যবসা চলে না, মার্কেট কমে গেলে তো মাল নিবো না, না নিতে পারে। ও তার মানে আপনারা ইচ্ছাকৃত মার্কেটটা ম্যানিপুলেশন হচ্ছে এখানে। সে আর আপনি, আপনারা দুজনে যুক্ত আছেন এখানে, যে সে চাইলে 4400 টাকা যদি মালটা বিক্রি করতে পারে তাহলে মার্কেটে ওটা 4400 টাকা দরেই বা 4500 টাকা দরেই চলবে। তাহলে এখন এটা করতেছে না, 6 মাস আগে বিক্রি করছে 1800, কিন্তু টাকাটা নিবে পরে এরকম। আবার বলছে, আবার পরবর্তীতে বক্তব্য দিচ্ছে যে উনি টাকা পে করে নাই। যদি 4400 টাকা দামে বাজারে উনি এটা বিক্রি করতে পারেন, উনি যিনি নিয়ে গেছেন, তাহলে 4400 টাকা ধরেই ওটা বাজারে চলবে, না হলে ওনার কাছে ফেরত আসবে। তাহলে ওনার সাথে আর উনি যিনি 1800 টাকার পণ্যটা নিয়ে বাজারে একটা ম্যানিপুলেশন হচ্ছে এখানে আমার কাছে মনে হচ্ছে। কারণ ওনাদের বক্তব্য এখানে আপনারা সবাই শুনতেছেন। আমরা যদি ভুল বলি আপনারা বলবেন, আমরা যদি কোনোটা ভুল বলি। দেখেন আপনিও সচেতন মানুষ, আপনি ব্যবসা করেন, আপনারা ট্যালেন্টেড। দেখেন আপনি বুঝেন, এই আপনারা 25-5 বিক্রি করেছেন 4400 প্রতি কেজি এলাচের। ওনার সর্বোচ্চ ক্রয় মূল্য পড়ে, ওনার বিস্তারিত খরচ সহ ওনার 1444 টাকা ওনার খরচ পড়ে। এটা ওনাদের হিসাবে। আমরা যদি হিসাব করি আরো হয়তো কম হতে পারে, কিন্তু ওনাদের হিসাবটাই আমরা ধরেছি 1444। ডলারের দাম 120 টাকা ধরে। তো আগের কেনাটা আরো একটু কম হবে, ডলার দাম তখন আরো কম ছিল। কিন্তু এই হিসাবটা যে দিলাম এটা হচ্ছে ওনাদের হিসাবটাকেই আমরা ধরে নিয়েছি। তাহলে এই যে 4400 টাকা এলাচ বিক্রি করছে, এটা কয় টাকার এলাচ? হ্যাঁ, সর্বনিম্ন পর্যায়ে কয় টাকা? হ্যাঁ, এখন যদি উনি ওই 1800 টাকা ওই পর্যায়ে বিক্রি করতেন তাহলে কিন্তু এটা ঠিক ছিল, তখন এটা ঠিক ছিল। কিন্তু এটাকে 1800 টাকা, 2200 টাকা, আপনার এরপরে 2500 টাকা, এরপরে 4480 টাকা, 4550 টাকা। আমার মনে হয় এটা হয়তো ওনারা কোথায় নিয়ে পৌঁছাতেন আমি জানি না। তবে ওনারা কথা দিয়েছেন যে ওনারা ভুল বুঝতে পেরেছেন, যে ওনার এখানে মেয়ের জামাই আছে, ওনার ছোট ছেলেও আছে। ওনারা বলছেন যে আসলে এটা ভুল হয়েছে ওনারা এটা করবেন না। আমরা জরিমানা করেছি 1 লক্ষ টাকা এবং সতর্ক করছি। আর তারা আমাদেরকে, ওনাদের সাথে আমরা বসে ওনারা কত টাকায় ওনাদের প্রফিট করবে, বিজনেস তাহলে টিকবে না, প্রফিট করে কত টাকা করে কেজি ধরে বাজারে পণ্যটা ছাড়লে তাদের প্রফিট হবে, বাজার অস্থিতিশীল হবে না। এইভাবেই পণ্য বাজারে ছাড়বে এবং আমাদের কাছে রিপোর্ট করবে।